সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় সেরিকালচার দপ্তরের অধীনস্থ জমির মধ্যে 12 বিঘা জায়গা বেলডাঙ্গা পৌরসভাকে হস্তান্তরিত করা হয় জলের প্লান্টের জন্য। অভিযোগ, সেই জায়গা থেকেই মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে। কে বা কারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে সেরিকালচার দপ্তরের অধীনস্থ 76 বিঘা জায়গার মধ্যে 12 বিঘা জায়গা বেলডাঙ্গা পৌরসভাকে হস্তান্তরিত করা হয় জলের প্লান্টের জন্য। সেই জায়গা থেকে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ও এলাকাবাসীদের অভিযোগ, বেলডাঙ্গা পৌরসভার নির্দেশে জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে গিয়ে পুকুর ভরাট করা হচ্ছে, আবার মাটি বিক্রিও করে দেওয়া হচ্ছে। কুমারপুর মৌজা, সেখানে প্রায় 76 বিঘি জমি আছে ওখানে সেরিকালচার অফিসে, কিন্তু সেখানে টোটাল জায়গাটায় অকেজ হয়ে পড়ে আছে। কিন্তু বিগত 3-2 বছর ধরে ওখানে প্রায় পৌরসভার আন্ডারে প্রায় 12 বিঘি এলাকা নিয়ে একটা জল ট্যাঙ্ক হওয়ার কথা চলছে। তো সেই জায়গাটা একটা পুকুর আছে, সে পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। কারা কাটছে, কে কাটছে সে বিষয়ে অত অবগত নেই। তবু আমার মনে হয় সেই জায়গায় আপনাদের মাধ্যমে সেই জায়গাটা গিয়ে পরিদর্শন করলে আমার মনে হয় খুব ভালো হয়। জায়গাতে করছে কিন্তু খারাপ জায়গা, কিন্তু আমার মনে হয় যারা জায়গায় প্রচার করাটা ভালো। কারণ পৌরসভা যে পারমিশন দিয়ে থাকে, সেই পৌরসভার যে পারমিশন দিচ্ছে কপিটা আমার মনে হয় দেখানো উচিত মিডিয়াকে। কীভাবে পারমিশন দিচ্ছে, কে পারমিশন দিচ্ছে, কতদূর পর্যন্ত এর মাথা আছে, সেটা আমার মনে হয় যাচাই করাটা উচিত, দেখা উচিত। এমএলএ সাহেব ওদেরকে পৌরসভা থেকে পারমিশন দিয়েছে, তাই কিছু আমি যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বললো যে মাটি কাটিতে কাটছে, তো ওরা বললো পৌরসভা থেকে পুকুরটা ঝাড়ানোর পারমিশন দিয়েছে, তার জন্য আমি কিছু মাটি সরিয়ে পুকুরটা ঠিক করছি। পৌরসভা থেকে নিচ্ছে হয়তো। আপনাকে মৌখিকভাবে বলেছে? আমাকে মৌখিক বলেনি, আপনাকে এলাকার লোক জানাইছে। এলাকার মানুষ? হ্যাঁ, কারণ জায়গাটা আমার পঞ্চায়েতের এলাকার না, তার জন্য আমরা হয়তো জানি না। যখন আমি জিজ্ঞেস করলাম আমি বললাম আমাকে পৌরসভা থেকে কাটছে মাটিটা এলাকার ছেলেগুলি। যদিও বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বলেন, এই বিষয়ে তার কিছু জানা ছিল না। যারা মাত্রই প্রশাসনের তৎপরতায় মাটি কাটা বন্ধ করা হয়েছে, যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। আমরা সমস্ত জমিটা পৌরসভার আওতায় নয়, সমস্ত জমিটা পৌরসভা পাইনি। আমাদের 2.4 সামথিং একর জমি পৌরসভাকে দেওয়া হয়েছিল, যাতে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অগ্রগতি করতে পারে, এবং সেটাই আমরা বারংবার নিউজে বা মানুষকে বলেছি, এবং খুব তাড়াতাড়ি মানুষ দেখতেও পাবে সেখানে কাজ শুরু হবে। এবার রইল কথা পুকুরের মাটি কাটার একটা কথা, সেটা সংবাদ মাধ্যমে লোকের মাধ্যমে আমি কালকে জানতে পেরেছি। আমি তার আগে যখন জানতাম না, প্রথম কথা আমি পুকুরের যখন মাটির কথা বলবো, পুকুরটা এখনো সেরিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই জমি। কারণ আমাদের যখন জমিটা হস্তান্তর করা হয়েছিল, ওটা পুকুর যেহেতু রেকর্ডে ওয়াটার বডি অ্যাক্ট ছিল, সেই জন্য আমাদেরকে ওই জমি হস্তান্তর করা হয়নি। বেলডাঙ্গা থেকে ইনজামাম হাবিবের রিপোর্ট, টিভি 24 বাংলা। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন, স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন।